নমস্কার বন্ধুরা, আজকে আমি কচুর ডাঁটা দিয়ে ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর এবং খুব সুস্বাদু আমাদের বাঙালির অতি প্রিয় রেসিপি কিন্তু কচুর ডাঁটার ভর্তা। তো এখানে আমি নিয়েছি মানকচুর ডাঁটা। এখানে একটা বড় সাইজের একটা ডাঁটা নিয়েছি। তো একটা ডাঁটা দিয়ে কিন্তু হয়ে যাবে আমার রেসিপিটা। আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। আমি এরকম সাইজ করে টুকরো করে কেটে নিচ্ছি ডাঁটাটা। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটা পুরোটা দেখবেন কিভাবে করছি কচু ডাঁটার ভর্তাটা। আশা করছি ভালো লাগবে। এবার এখানে আমি ডাঁটাটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে এরকম নিয়েছি। এবার চুলায় একটা ডাঁটা পোড়া দেওয়ার জন্য এরকম একটা স্ট্যান্ড নিয়েছি। এর মধ্যে আমি কচু ডাঁটাটাকে এবার উলট পালট করে পুড়ে নেব। তো এই কাজটা মাটির চুলায় করলে ভীষণ ভালো হয়। তো আমি গ্যাসের চুলাই করছি। তো এবার ডাঁটাটাকে এভাবে উলট পালট করে দিয়ে সব দিক দিয়ে এভাবে কিন্তু ভালো করে পুড়ে নিতে হবে। তো একটু পরপর কিন্তু এইভাবে একটু উলট পালট করে দেবেন, সব সাইড দিয়ে যেন ভালোভাবে ডাঁটাটা পোড়া হয়ে যায়। ভীষণ ভালো লাগে এই কচুর ডাঁটার ভর্তা। এবার আমি একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি কচুর ডাঁটার যে উপরের খোসাটা আছে, ভালো করে কচুর ডাঁটাগুলিকে পরিষ্কার করে নেব। তো সমস্ত কচুর ডাঁটাটা কিন্তু এইভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে একটা ছুরি দিয়ে এইভাবে একটু ছোট টুকরো করে কেটে নেব। ডাঁটাটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জারে ডাঁটাটাকে পেস্ট করে নেব। আপনারা কিন্তু শিলনোড়ায়ও বেটে নিতে পারবেন, আমি মিক্সিতে করে নিচ্ছি। এবার একটা মিক্সিতে দিয়ে দিচ্ছি সমস্ত কচুটা। এবার আমি কচুটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি, আমি এখানে সাদা তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা কিন্তু সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। তো আমার কাছে সর্ষের তেলটা এখন নেই, তাই আমি সাদা তেল দিয়ে করছি। আর এখানে একটা রসুন আর একটা আস্ত পেঁয়াজ কুচি করে নিয়েছি ভারী করে এভাবে। আর রসুনগুলিকে একটু তেতো করে দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে ভেজে নেব। আর এখানে রসুনটার পরিমাণটা একটু বেশি রেখেছি, একটা গোটা আস্ত রসুন এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি এখানে জিরা ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্য দিচ্ছি। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এবার মশলাগুলিকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে পেস্ট করে রাখা কচুটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত কচুটা থেকে জলটা একেবারে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। এবার কিন্তু কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর চুলা আঁচটাকে লোতে রেখে নাড়াচাড়াটা করবেন, এতে করে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। নইলে কিন্তু একেবারে হাইতে রাখলে চুলার আঁচটা কিন্তু নিচে কড়াইতে লেগে যাবে ভর্তাটা। তো ভর্তাটা একেবারে কিন্তু জল শুকিয়ে নিতে হবে এভাবে। একদম দেখতেই পাচ্ছেন একদম টানিয়ে নিয়েছি জলটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। আর আমার ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এইভাবে গরম গরম ভাতের সঙ্গে এইভাবে কচুর ডাঁটার ভর্তা অসম্ভব মজার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।